কি ধনী হতে চাও যে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিক? এটা কি চাও? তাহলে শোনো, আল্লাহ তোমার তাকদীরে যা রেখেছেন তাতেই খুশি থাকবে, বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে। বলেন তো কার উপরে খুশি থাকতে হবে? আরেকটা হাদিস এসেছে ইবনে মাজাহ 4107 নম্বর হাদিস, ধনী হওয়ার হাদিস। মানুষ শুধু বলে যে কিভাবে ধনী হওয়া যায়, কিভাবে ধনী হব। আচ্ছা বলেন, একজনের 500 কোটি টাকা আছে কিন্তু কোনো শান্তি নাই, ওটা ধনী? আর একজনের 1000 টাকা আছে, ওর কোনো অভাব নাই, ওই 1000 টাকাই খুশি, তাহলে কি গরিব? এ ধনী। তার মানে অনেক টাকা থাকলেই যে ধনী হয় এটা সংজ্ঞা নয়। ধনীর সংজ্ঞা হলো যার অভাব নাই, অল্পতেই খুশি, অল্পতেই তার সব পূরণ হয়ে যায়, তার বেশি কিছু লাগে না, অল্পতেই ঘুম ধরে, অল্পতেই শান্তি, এই ব্যক্তি ধনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা বলেছেন, এই হাদিসটা আমার জীবনের সাথে জড়িত। কথা বলবো, রাগ করবেন না তো? একটা বাস্তব কথা বলি। আমি যখন আহলে হাদিস হই, সহিহ আকীদায় আসি, তো আমি চাকরি খুঁজলাম, আমাকে কেউ চাকরি দেয় না। কেন? আহলে হাদিস প্রতিষ্ঠানে যাই, বলি যে আমাকে চাকরি দেন। তুমি কি ছিলে? হানাফি ছিলাম। কবে আহলে হাদিস হয়েছে? 2-3 মাস হয়েছে। তোমার তো আকীদায় এখনো পরিশুদ্ধ হয় নাই, তোমাকে চাকরি দিয়ে বিপদে পড়বো? দেয় না, কারণ আমি তো নতুন, আসলে তো সবকিছু জানি নাই, কিছু কিছু জানতেছি তখন। আর হানাফি প্রতিষ্ঠানে আমার চাকরি হবে? আমি তো আকীদাই ছেড়ে দিয়েছি, আমার চাকরি হতো দূরের কথা, পেলে ধরে পিটবে। আমার আর কোন জায়গায় চাকরি হয় না, কি করব কি করব কিচ্ছু বুঝতে পারলাম না। তো হঠাৎ করে আমাকে এক যুবক ভাই আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেল এক মসজিদে, বললো আপনি মসজিদে খুতবা দেন। খুব ছোট্ট একটা মসজিদ, আহলে হাদিস মসজিদ, ওই এলাকায় নতুন হয়েছে, ওই মসজিদটা নতুন আকীদা গ্রহণ করছে, তারা সবাই পরিবার পাল্টে গেছে। তো ওই মসজিদে আমি খুতবা দিলাম, আর খুতবার দিনে মুসল্লি ছিল হলো 7 জন। কয়জন? জুমার দিন। আমি খুতবা দিলাম, খুতবা দেওয়ার পরে তাদের পছন্দ হলো, তো আমাকে বললো যে আমরা তো গরিব মানুষ, আমাদের তো লোকজন নাই, মাত্র কয়েকজন সালাত আদায় করে, আমরা তো অত বেতন দিতে পারবো না, তোমাকে 3000 টাকা বেতন দিব, তুমি কি চাকরি করবে? আচ্ছা ঠিক আছে, আপাতত তো কিছু করা লাগবে, বসে থাকার চাইতে এটাই ভালো। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। চাকরি নিলাম। 3000 টাকায় মাস যায় না। আমার স্ত্রীকে কি খাওয়াবো, আমার সন্তানকে কি খাওয়াবো, আমি কিছু বুঝতে পারি না। সন্তান হাউমাউ করে কাঁদে, আমি দুধ এনে দিতে পারি না, দাঁড়িয়ে থাকে, চুপ করে থাকে, আড়ালে গিয়ে কাঁদি। সন্তানের কান্না পিতা সহ্য করতে পারে না, মা সহ্য করতে পারে না। স্ত্রীকে পোশাক ঠিক মতো দিতে পারি না, স্ত্রীর মুখে ঠিক মতো 3 বেলা খাবার তুলে দিতে পারি না। আমরা স্বামী স্ত্রী 1 বেলা খাই আর 2 বেলা না খেয়ে থাকি। সকালে খাই, দুপুরে খাই না, রাত্রে খাই না, রাত্রে খাই, সকালে হয় না, দুপুরে হয় না। আর আমাদের রুটিন ছিল রুটি, আর আমাদের রুটিন ছিল ভাত আর ডাল। মাছ তো আমাদের যুক্তই না, গোস্ত তো অনেক দূরের কথা। হঠাৎ করে আমি একদিন রাত্রে বেলা হাদিস করতে গিয়ে, আল্লাহে আল্লাহর কসম, হাদিস করতে গিয়ে হাদিস পড়লাম ইবনে মাজাহ 4107 নম্বর হাদিস। হাদিসটা অনুবাদ করছি। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাকু ইবাদাতি, তোমরা আমার ইবাদত করো, আমলা সাদরাকা গিনান, আমি তোমাদের অন্তরকে ধনী বানিয়ে দিব, আর তোমাদের যত দরিদ্রতা আছে আমি আল্লাহ সবগুলোকে দূর করে দেব। সুবহানাল্লাহ। ওয়াসুদ্দা ফাকরা, দরিদ্রতা দূর করে দেব। ওয়াইলাম তাফাল মানাতু সাদরাকা শুগলান ওয়ালা মাসুদ্দা ফাকরা, আর যদি আমার ইবাদত না করো, আমার দাসত্ব না করো, আমার বন্দেগী না করো, আমি তোমাদের অন্তরকে পেরেশানি দিয়ে যুক্ত করে দিব, আর তোমাদের যত দরিদ্রতা আছে আমি আল্লাহ কখনো দূর করব না। তার মানে আমার ইবাদত করবে, দরিদ্রতা দূর হবে, অন্তরে শান্তি আসবে। আমার ইবাদত করবে না, দরিদ্রতাও দূর হবে না, অন্তরে শান্তিও পাবে না। কে বললেন? আল্লাহ। হাদিসে কুদসি, ইবনে মাজাহ 4107 নম্বর হাদিস, বের করে দেখেন, এভাবেই আছে। ওই হাদিসটা ওই দিন রাত্রে পরে আমার ব্রেন খুলে গেল যে আল্লাহ তো বলছে ধনী হওয়ার উপায় এটা, ইবাদত করলে ধনী বানাবে, আল্লাহ তো মিথ্যা বলে না। আমি তো ইবাদত ঠিক মতো করি না, ইবাদত মনে হয় না, হয়তো পাপ করে গুনাহ করে আল্লাহ পছন্দ করে না,
তাই আমি অভাবের মধ্যে আছি, খেতে পারি না, আমার খাবার হয় না। তাহলে কি করা লাগবে? ইবাদত ঠিক মতো করা লাগবে। আচ্ছা ঠিক আছে, পরের দিন সকালবেলা, রাত্রে যতটুকু করেছি, পরের দিন সকালবেলা সন্তান সেই কান্নাকাটি শুরু করে দিয়েছে, দুধ লাগবেই, কোথায় থেকে পাবো? তখন 200 টাকার কিছু টাকা কম। মসজিদে ঢুকলাম, 2 রাকাত সালাত আদায় করলাম, আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমার 200 টাকার ব্যবস্থা করে দাও। মসজিদ থেকে বের হলাম, অজুখানায় বসে আছি একা একা, কমিটি নাই, কেউ নাই, তারা মসজিদের কাছে কোথায় যেন গেছে, তাদের কাছে তো টাকা চাওয়ার উপায় নেই। একটা লোক আসলেন, ধবধবে সুন্দর পরিষ্কার স্বচ্ছ মানুষ, তিনি এসে আমাকে মুসাফা করলেন, চলে গেলেন। আমি অত সুন্দর মানুষ কোনোদিন দেখিনি, এত সুন্দর মানুষ এত সুন্দর হতে পারে, আর এরপরে তাকে কোনোদিন দেখিনি, ওই দিনই দেখেছি। তিনি আমার সাথে মুসাফা করলেন, এরপরে চলে গেলেন। যখন চলে গেলেন তখন আমি হাত খুললাম, এরপরে দেখলাম আমার হাতে 100 টাকার 2টা নোট। বলেন তো নামাজ আমি কয় টাকা চেয়েছিলাম? 200, ওইটাই পেলাম। আমি দৌড়িয়ে গেলাম মসজিদে, গিয়ে আবার শুকরিয়া সালাত আদায় করলাম, বাজারে গেলাম, দুধ আনলাম। ওই দিন বিকেল বেলা কমিটিরা চলে আসলো, তারা বৈঠক করেছে, আমাকে বলল তোমার সাথে কথা আছে। আমি বললাম কি যে আবার বলে, এমনি তো হক কথা বলি, কাউকে তো মানি না। তখন আমাকে বলল তোমার তো পরিবার নিয়ে চলা কষ্ট হয়। জি, আল্লাহ যেভাবে রাখেন আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে যাও, আমরা গরিব মানুষ, আমরা তো বেশি কিছু দিতে পারি না, এই মাস থেকে, আগামী মাসও নয়, এই মাস থেকে তোমার বেতন 10,000 টাকা। বলেন তো কয় টাকা বাড়ছে? 7,000, 1 লাখে। ওটা হলো ওই হাদিসের বরকত। আল্লাহে, আল্লাহর কসম, ওই দিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত অভাব কি আমি আমার 2 চোখে কোনোদিন দেখিনি। এই পর্যন্ত অভাব দেখিনি, ওটা বুঝি না। অশান্তি কি, পেরেশানি কি, এটাও বুঝি না। মানুষ আমার কত বিরুদ্ধে লাগে, কত গালাগালি করে, তাও আমার খারাপ লাগে না। আমার পেরেশানি বুঝি না, অস্থিরতাই বুঝি না, অভাবই বুঝি না। ওই দিনের পর থেকে আমার অভাব চলে গেছে। ঠিক যারা ইবাদত করবে আল্লাহ তাদের অভাব অবশ্যই দূর করবেন, এ কথা আল্লাহ